আমার ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে একটুখানি সমস্যা হচ্ছে, তারপরেও আমি তোমাদের কাছে কিছু কথা বলতে চাই। সবাইকে একটু শুনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আজকে মজিদার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের আনুষ্ঠানিক বিদায়। আমি দীর্ঘ 5 বছর তোমাদের সাথে ছিলাম, তোমাদের মেন্টরের দায়িত্ব পালন করেছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি, তবে ভুল তো মানুষেরই হয়। আশা করি মনে রাখবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবে। আরেকটা কথা যা বলা হয়নি, আমি তোমাদের ভালোবাসি। তাই তোমাদের যে কোনো ভালো খবর আমার জন্য আনন্দের, আর যে কোনো খারাপ খবর আমার জন্য অত্যন্ত দুঃখের। আমি কোনোভাবেই তোমাদের কোনো খারাপ খবর শুনতে চাই না, কোনো ধরনের খারাপ খবরই আমি শুনতে চাই না। আমার পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা তোমাদের জন্য। পরীক্ষা কেন্দ্রে কোনো রকম বেয়াদবি কিংবা উদ্ধত আচরণ করবে না। না, না তো নাই। সবাই যদি কোনো টিচারদের সাথে কোনো কথা বলতে হয়, কিছু চাইতে হয়, তাহলে পোলাইটলি চাইবে। খাতা ও ওএমআর শিট হাতে পেলে ভালো করে দেখে নিবে, কোথাও ছেঁড়া আছে কিনা, দাগ আছে কিনা। সম্পূর্ণ পৃষ্ঠা, সব পৃষ্ঠা যদি ছেঁড়া থাকে, দাগ থাকে, তাহলে পাল্টে নিবে। কক্ষ পরিদর্শকের কাছ থেকে নতুন আরেকটা খাতা চাইবে। সাথে সাথে তুমি যখন লিখে ফেলবে, ওই খাতা তো আর পাল্টাতে পারবে না, খাতা ছেঁড়া থাকা যাবে না। রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড যথাযথভাবে পূরণ করবে। ভুল হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি ভুল হয়ে যায়, সঠিকটা পূরণ করে দিবে। আর সাথে সাথে কক্ষ পরিদর্শককে বিষয়টা জানাবে, স্যার আমার ভুল হয়েছে, আমি কি করব। এখানে কোনো ধরনের ভয় পাওয়ার বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু নাই। ভুল হলে সমাধান আছে। প্রশ্নে কোনো রকম লেখালেখি করা, কাটাকাটি করা, প্রশ্নের মধ্যে কোনো ধরনের রাফ করা, কোনো কিছু করা যাবে না। জাস্ট আমি কোন প্রশ্নটা আনসার করেছি, উত্তর বোঝা যাবে না। এরকম হয়তো একটুখানি দাগ দিতে পারো যে আমি 1 নাম্বার দিয়েছি 1 নাম্বারের পাশে, কিন্তু উত্তর বোঝা যায় এরকম কোনো কিছু লেখা থাকলে তুমি বহিষ্কার হতে পারো। আশা করি এই ভুল কখনোই করবে না। প্রশ্নে কোনো কিছু রাফ করা বা লেখা যাবে না, এটা যেন মনে থাকে। উত্তরে কোনো ধরনের চিহ্ন দেয়া, পৃষ্ঠা ছেড়া যাবে না। উত্তরপত্রে কোনো ধরনের পৃষ্ঠা আমি লিখলাম না বা আমার উত্তরটা মনোভূত হয় নাই, তাহলে আমি একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে ফেলে দিই, এরকম করা যাবে না, একদম যাবে না। হলে ঢুকে সিটে বসার আগে চেক করে নিবে তোমাদের নিচে কোনো কাগজ পড়ে আছে কিনা। আমি দেখেছি এরকম পড়া কাগজের জন্য একজন এক্সপেল হয়েছিল লাস্ট